এটি পাম্পের 3 ফেজের কানেকশান হবে, ইনপুটের কানেকশান রেড ইয়েলো ব্লু। প্রথমে আমি এখানকার রেড ফেজের নাটটা খুলব। খোলার পরে নাটটা এখানে সুন্দর করে রেড ফেজটা প্রথমে লাগাবো। প্রথমে রেড আছে, তারপরে ইয়েলো আছে, তারপরে ব্লু আছে। নাটটা সুন্দর করে টাইট দিয়ে দেবো যাতে কোনো রকম লুজ কানেকশান না থাকে। এটা ইনপুটের কানেকশান, এটা ইনপুটের কানেকশান হচ্ছে, ইনপুটের কেবল ফেলা আছে, ফেলে রেখেছিলাম। অবশ্য সেটার ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে বলে আর করা হয়নি। তো ইনপুটের কানেকশানটা এখন আমি আপাতত করছি। আউটপুটের যখন ওর কানেকশান প্লাস ওর ওয়্যারিংয়ের এটা আমি দেখিয়ে দেবো ওয়্যারিংটা কীভাবে করে নিয়ে গেছে আউটপুটটার। এটা স্টার পাম্পের স্টার্টার। এখন ইয়েলো ফেজটা আমি লাগাচ্ছি। জায়গা শর্ট বলে লাগানো হচ্ছে না। ঠিক আছে, ইয়েলো ফেজটা লাগানো হয়ে গেল। ইয়েলো ফেজটা বেশ যেন প্রত্যেকটা ফেজের লিডগুলো যেন একটু গ্যাপ থাকে, একটু সামান্য গ্যাপ থাকে, যাতে টাচ না হয়ে থাকে। অনেক সময় কি হয়, কোনো কারণে লিড গরম হয়ে গেল, তো দুটো ফেজ যাতে অ্যাড না হয়ে যায়। ওপরেরগুলো একটু চেক করে নিচ্ছি এগুলো লুজ কানেকশান আছে কি না, টাইট দিয়ে দেখে নিলাম। কেননা অনেক সময় যদি লুজ কানেকশান থাকে তো পুড়ে যেতে পারে। উপরের কানেক্টারের কানেকশানগুলোও চেক করে নেওয়া হলো। এবার ব্লু ফেজটা লাগাবো। ব্লু ফেজের লিডটাও দেখুন, প্রত্যেকটা লিড একটু একটু গ্যাপ থাকবে, আর এরকম একটু একটু গ্যাপ রাখতে হয়। তাতে সুবিধা এই হয় যাতে, যেটা বললাম আর কি, দুটো ফেজ অনেক সময় যদি কোনো কারণে গরম হয়ে যায় তা যেন দুটো টাচ না হয়ে শর্ট সার্কিট না হয়, যার কারণে। তো ব্লু ফেজটাও টাইট করে দিলাম, একটু গ্যাপ করে দিলাম। হ্যাঁ, আরেকবার চেক করে নিচ্ছি টাইটটা ফুলফিল করে দেওয়ার, যাতে কোনো কারণে লুজ না থাকে। এবার আর্থিংটা লাগিয়ে দেবো, বডি আর্থিং। কারণ কেবিলের 4টে লিড ছিল, রেড ইয়েলো ব্লু আর ব্ল্যাক।